যদিও আমি ডাক্তার না, তারপরও গুগলে ফেসবুক থেকে দেখে যা কিছু জানতে পেরেছি, চিন্তা করলাম এমপক্স নিয়ে ওই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এটি আফ্রিকায় শুরু হওয়া এই ভাইরাস এখনো পর্যন্ত ইঁদুর, কাঠবেড়ালি, বাদর, খরগোশ, কুকুর এসবের মধ্যে পাওয়া গিয়েছে। একজন আক্রান্ত ব্যক্তি আরো 6 জন সুস্থ ব্যক্তিকে কিন্তু এটা আক্রান্ত করে ফেলতে পারে। মানে একজন প্রথম আক্রান্ত মানুষ আরো 6 জন সুস্থ ব্যক্তিকে সংক্রমিত করতে পারে। আফ্রিকাতে আক্রান্ত ব্যক্তির মধ্যে প্রতি 10 জনের মধ্যে একজনের মৃত্যুবরণের কথা আমি জানতে পেরেছি গুগলের মাধ্যমে। অন্যান্য দেশগুলোতে এটার মৃত্যুর হার কিছুটা কম, কিন্তু প্রচন্ড ব্যথা হয় এটাতে। কিভাবে বুঝবেন যে আপনার এই রোগ হয়েছে? প্রথমত দেখবেন র্যাশ হচ্ছে, সাথে জ্বর, মাথা ব্যথা, পিঠ ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শরীর ব্যথা এসব আপনার ফিল হবে। এরপর এটা কিভাবে ছড়ায়? শরীর থেকে নির্গত বিভিন্ন তরল, যেমন ত্বকের ক্ষতস্থান থেকে মুখ বা গলার কফ, হাঁচি, কাশি, আক্রান্ত ব্যক্তির সাথে একই বিছানায় থাকা, অনেকটা এটা ছোঁয়াচে রোগের মতো বলা যায়। এটা হলো আপনি কি ধরনের টেস্ট করবেন? এখনো পর্যন্ত পিসিআর টেস্ট করেই কিন্তু এই রোগটা নির্ণয় করা হচ্ছে, যা আমাদের দেশেও কিন্তু প্রচলিত আছে। তো যখনই আপনার মনে হবে যে আপনার এমনটা কিছু ফিল হচ্ছে, আপনি হসপিটালে গিয়ে পিসিআর টেস্টটা করে নেবেন। এটা প্রতিরোধে আমাদের কি করণীয় থাকতে পারে এটা একটু বলি। আমরা যেমন কোভিডের সময় মাস্ক ইউজ করেছিলাম, যে অভ্যাসগুলো আমাদের ছিল ওইগুলা আবার শুরু করা লাগবে। মাস্ক পরা লাগবে, হাত ধোয়া লাগবে, স্যানিটাইজার ইউজ করা লাগবে। আমার মনে হয় কি এগুলো কোনো রোগের জন্য না, নিজে ভালো থাকার জন্য এই অভ্যাসগুলো থাকা ভালো। ছাড়া এমপক্সের উপসর্গ থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, স্বাস্থ্য অধিদপ্তরে নোটিফাই করা। তাছাড়া অসুস্থ পশু পাখির সাথে নিরাপদে দূরত্ব বজায় রাখা। ইন টোটাল কথা আমরা কোভিডের সময়, করোনার সময় যা নিয়ম কানুন মেনে চলেছি, আমাদের উচিত এখনো ওইসব মেনে চলা। কারণ আমার কাছে কেন যেন মনে হয়েছে সিমটমস গুলা কিংবা প্রতিরোধ করণীয় অনেকটা কোভিডের সাথে মিল আছে। কোভিডে যা যা ফলো করেছেন ওইগুলো ফলো করার চেষ্টা করুন। আশা করি এই রোগ থেকে দূরে থাকতে পারবেন। তাছাড়া আপনার আশেপাশে সবাইকে জানিয়ে দিবেন, যাতে সেও একটু সতর্ক থাকতে পারেন।